পাত্রহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে, এটা তো স্বাভাবিক। জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না, এটাও কি স্বাভাবিক? তাই তো মনে হচ্ছে। তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই। তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয়। আম্মাজানের পক্ষ থেকেও তাকে জানুর উপর বসিয়ে খাবার দেওয়া হয়। দেখোনি তুমি? তুমি ঠিকই বলেছো ইয়াহুদা। আব্বাজান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে। হতে পারে, কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না। ইউসুফ তো মেধা সম্পন্ন, তাই না? আর তাছাড়া তার সুন্দর চেহারা ও বচনভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো। হ্যাঁ, সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি। কিন্তু আব্বাজান তাকে এত বেশি আহ্লাদ দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে বড় মনে করছে। দেখেছো কি দাদাজানের কোমর বন্ধনী আর বাহু বন্ধনী এখন ইউসুফ পড়ছে? হ্যাঁ, বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ। এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে। তাহলে আমাদের ফুপুজান এগুলো ইউসুফকে কেন দিল? খুবই ভালো একটা কথা বলেছো। এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে। আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব। হ্যাঁ, এই যে দেখো একটা পাথর, আসো আমরা শক্তি পরীক্ষা করি। সবার আগে আমি তুলব। আবারও শুরু করলে ইয়াহুদা। যে বিজয়ী হবে সে কিন্তু আব্বাজানের উত্তরসূরি হবে। হ্যাঁ, তোলো তোলো। এই তো। হচ্ছে 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 আরেকটু। দেখি, সরো সরো। বুঝেছি তোমার ক্ষমতা, এবার আমাকে দেখো। দেখা যাবে। হ্যাঁ, হচ্ছে। কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? সালাম জুলফা আম্মাজান। ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি, আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি। তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল, তাই আমরা গিয়েছিলাম, কিন্তু উনি এখন ব্যস্ত। তোমার আব্বাজান তোমাদের ফুপুমা ফাইকের সাথে আছে। সে ইউসুফকে দেখতে এসেছে, আর তাদেরকে এই অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে। ওইখানে কি হচ্ছে এমন? আম্মাজানরা কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল। চলো আমরা গিয়ে চলো। দেখি। চলো ইয়াহুদা। দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে। বেহুদা কথাবার্তা বললো না। আমরাও ছোট ছিলাম, আব্বাজানের জানুতে বসতাম, আব্বাজান আমাদেরকেও ভালোবাসতো। ইয়াহুদা, তোমার কি মনে পড়ে যে আব্বাজান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে? ধ্যাৎ, আমি যাচ্ছি। তোমাদের এইসব বকবক আমার একদম ভাল লাগে না। এখানে দাঁড়াও তো আমার পুত্র। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম ফুপি। সালাম। সালাম, এসো। খোদা তোমাদের সহায় থাকুক। কি হয়েছে আমার পুত্ররা, আজ যে তাড়াতাড়ি ফিরে এলে? আসলে আব্বাজান, এইমাত্র আমরা ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে আসলাম। তো এখানে আসলাম, ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে, কি বলবে শুনি। ফুপুজান, এই কোমরবন্দিটা আমাদের দাদাজান ইসাক নবীন না? হ্যাঁ, ঠিক বলেছ। তবে ইউসুফের এটা পরার অনুমতি আছে। হাকিকত হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে, মায়ের দুঃখ ভুলে থাকে। কিন্তু বেলেহে আম্মাজান তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের, আর এটা তারাই পাবে। ইসাক নবীর পরে আমি এই কোমর বন্ধনীটির উত্তরাধিকারী হয়েছি। ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলার সামগ্রী মাত্র। বেলহে আর জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত, এখন ওর সন্তানের সাথে হিংসা করছে। বুঝতে পারছো? এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে। আব্বাজান, আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন। এটা সত্য নয়।
কিন্তু আপনি তো আজকে ওকে দেখতে এসেছেন, ওকে জানুর উপর বসিয়েছেন। তোমাদেরকেও ছোটবেলা আমি আমার জানুর উপরে বসাতাম। যদি তোমরাও দূরে থাকতে তাহলে আমিও তোমাদেরকে দেখতে আসতাম। আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি। তোমাদের থেকে এসব কথা শুনতে হবে আমি কখনো আশা করিনি। চলো যাও যাক, চলো। আমি তোমাদেরকে আমার পরিবারের মূল ভরসা হিসাবে জানতাম, কিন্তু তোমরা একজন মাতৃহারা ছোট বাচ্চার সঙ্গে নিজেদের তুলনা করছো। খোদা হাফেজ। ফুপু, আমার আব্বাজানকে বলবেন আমাকে বেশি মহব্বত না করতে। কেন? আমার ভাইয়েরা এতে অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, মায়ের ভালোবাসা তুমি পাওনি, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। ইউসুফ! ইউসুফ! লক্ষ্মী বাবা, ইউসুফ কোথায় তুমি? ইউসুফ! ইউসুফ দাঁড়াও, দাঁড়াও! ইউসুফ দাঁড়াও, ওহ, দাঁড়াও বলছি। এত দুষ্ট! লক্ষ্মী বাচ্চা আমার। মুয়া! চলো। এসো। আবার ধরে ফেলেছি, ধরে ফেলেছি। ইউসুফ! ইউসুফ! দাঁড়াও! ইউসুফ! 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 ইউসুফ দাঁড়াও! এত দুষ্ট তুমি! হাঁপিয়ে গেছি, আর পারছি না। চলো বসো, নড়বে না কিন্তু। দাঁড়াও দেখি। লক্ষ্মী জানা, দাঁড়াও দাঁড়াও, গা মুছাবো। এই তো হয়ে গেছে, ওপরে দাঁড়াও। হ্যাঁ বস। কি করছো? মুছতে দাও। তাড়াতাড়ি যাও, তোমরা লুকিয়ে পড়ো। দ্রুত দ্রুত করো, দ্রুত লুকিয়ে পড়ো। আমি কিন্তু এখন 20 পর্যন্ত গুনতে যাচ্ছি। তাড়াতাড়ি, আমি চোখ খুলে দিচ্ছি। আমি এখন 20 পর্যন্ত গুনবো, এর মাঝে তুমি সবাইকে খুঁজে বের করবে। কোথায় তোমরা? কোথায় আছো? এই তো পেয়েছি, এবার তোমার চোখ বাঁধবো। ছুয়া! এই তো পেয়েছি, এই যে তোমাকেও পেয়েছি। কিন্তু তুমি তো এখনো ইউসুফকেই খুঁজে পাওনি। ইউসুফ! 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 এই ইউসুফ! হ্যাঁ, ইউসুফকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না। ইউসুফ! 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 খেলা শেষ হয়ে গেছে, বের হয়ে এসো। ইউসুফ কোথায় গেল?
সব জায়গাতেই তো দেখেছি। আচ্ছা, ফুপু আমার কাছে চলে যায়নি তো? হতেও পারে, চলো গিয়ে দেখি। চলো চলো। ইউসুফ, 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 ইউসুফ। বাসনে, ইউসুফকে দেখেছো? কি হয়েছে আগে সেটা বলো। ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে তো আসেনি, বাইরে দেখো। ফুপুমা, ইউসুফকে দেখেছেন? ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন খুঁজে পাওয়া যাবে না? তোমরা একসাথে খেলো নি? হ্যাঁ, ও তো লুকিয়েছিল, এখন আর পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছো? হ্যাঁ, আমি এখন ছাদে দেখে আসি। সে আমার ভাইয়ের চোখের মনি, তাকে খুঁজে বের করতেই হবে। চলো বাইরে গিয়ে দেখি। চলো দেখি ওকে কোথায় পাওয়া যায়। ইউসুফ, 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 তুমি কোথায় বাবা? ইউসুফ, ইউসুফ, কোথায় তুমি? ইউসুফ, 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 ফুপুজান, ইউসুফ উপরেও নেই। ইউসুফ, আমি এখন কি করি? ইউসুফ, 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 তুমি কোথায়? কোথায় গেল? খেলা ইউসুফ, শেষ। কোথায় গেল ইউসুফ? ইউসুফ, 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 বের হয়ে আসো। কোয়ায় পড়ে যায়নি তো? কোয়ায় পড়ে যায়নি তো? ইউসুফ, ইউসুফ। এখনই তাকে কিছু বলবার দরকার নেই, এতে তার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। যদি পরে বুঝতে পারে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে। কি হয়েছে? এখানে কেন দাঁড়িয়ে আছো? আপনার জন্য একটা খারাপ খবর আছে বানু। মানে একটা খারাপ ঘটনা ঘটেছে। রাজমহলে চুরি হয়েছে আমার বানু। কোনো নতুন খবর নয়, চুরি তো হয়েই যাচ্ছে। ফেরার সময় দুজন জওয়ানকে দেখলাম রাজমহল থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। তাদেরকে চিনতে পারিনি, মনে হলো উপকূলীয় এলাকার ভবঘুরে। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না।
আমাদের একজনের উচিত ছিল রাজমহলে থাকা। হ্যাঁ, এই জায়গাটা খালি রাখা একদম উচিত হয়নি। স্বর্ণালঙ্কার দিয়ে কি করব? নিজেকে কার জন্য সজ্জিত করব? ইউজারশিপের জন্য? কেন সাহায্য করছো না? তুমি কি মিশরের মহান খোদা আমুন নও? আমি কি তোমার ইবাদতখানার ইলাহি নই? তোমার সহধর্মিনী নই? কতকাল পর্যন্ত শুধু চেয়ে চেয়ে দেখবে? কেউ একজন আমাকে সাহায্য করো। আমি আর কত সহ্য করব? ইউজারশিপের বিরহ বেদনা, কারিম আমার মৃত্যুর শোক, আমার জাহানের আধিপত্য চলে যাওয়া, রাজমহলের সবকিছু চুরি হওয়া, আর কত সহ্য করতে হবে আমাকে বলো? আমাকে কেন সাহায্য করছো না? ইউজারশিপ, আমাকে সাহায্য করো, সাহায্য করো। আমাকে সাহায্য করো, সাহায্য করো। তোমার নাম কি? কেন কথা বলছো না? আমাকে সাহায্য করো। তুমি কে? সাহায্য করো আমাকে। আমার কাছে কি চাও? কি হয়েছে খোদার নবী? আবারও হে খোদা তাআলা, না জানি এ বেখবর থাকা অপরাধ হিসেবে পরিগণিত হয়, আর এই অপরাধে হতে পারে তুমি আমার উপর নারাজি হবে। বানু, আমি ওনাকে যে কয়দিন ধরে দেখছি কখনো তৃপ্তি সহকারে খাবার খেতে দেখলাম না। হয়তো ভাবছেন এই শহরে তার থেকে অধিক কেউ ক্ষুধার্ত রয়েছেন, তাদের কথা চিন্তা করেই হয়তো তৃপ্তি সহকারে খাচ্ছেন না।
আলী জনাব, দুর্ভাগ্যবশত আমেন হতে বেঁচে গেছেন আর তার পরিবারও বেঁচে গেছে আলী জনাব। আলী জনাব, আপোপিসের কোনো খবর নেই। আমি নিশ্চিত যে আপুপিস গুম হয়ে গেছে। হ্যাঁ আলী জনাব, আপোপিস একটা বিন্দু ছিল যা মাটির নিচে ডেবে গেছে। অবশ্যই সব জায়গায় খুঁজবে। প্রথমে রাজমহলের জেলখানাগুলো খুঁজে দেখো। যদি বন্দি থাকে তবে কোনোভাবেই যেন মুখ না খোলে। হ্যাঁ, যেখানেই তাকে পাবে চিরদিনের জন্য একেবারে মুখ বন্ধ করে দেবে। আর কোনো উপায় নেই। যদি আমেন হতে কোনোভাবে বুঝতে পারে যে আমরা তার হত্যার নির্দেশদাতা, তাহলে গুরুতর বিপদ নেমে আসবে আমাদের উপর। আর একটা কথা, এখনো যেহেতু আমাদের ওপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তার মানে বুঝতে হবে আপুপিস এখনো মুখ খোলেনি। কিন্তু তার অর্থ এই নয় যে আপুপিস মুখ খুলবে না। বুঝতে পারছো তো? শেষ করে দাও। চিন্তা করবেন না আলী জনাব, মাটির নিচ থেকে আসমান পর্যন্ত সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে আপোপিসকে বার করে নিয়ে আসবো। মেলিসাবু, হ্যাঁ, জি 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 জনাব রুদামুন। এগুলো কিছু খাবার জেলখানায় নিয়ে যাচ্ছিলাম ইউজারসিফের জন্যে। এটি আমার পক্ষ থেকে কিদামেনকে দেবে এবং আমার সালাম পৌঁছাবে। বলবে যেন ইউজারসিফকে সম্মান জানায় এবং তার কাছ থেকে জেলখানার প্রশাসনিক কার্যাবলী সম্বন্ধে অভিজ্ঞতা নিতে পারবে, কারণ সে এই বয়সেই হাকিম হিসেবে অনেক প্রসিদ্ধ। অবশ্যই অবশ্যই জনাব রুদামুন, আমি আসছি তাহলে।
ভেতরে এসো। রুদামুনকে সালাম পৌঁছে দিও, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই থলিতে কি আছে? আমি কিছুটা খাবার এনেছিলাম ইউজারসিফের জন্য। এটা জেলখানা, পুতিফারের রাজমহল বা বিশ্রামাগার নয়। তবে যেহেতু আমার বন্ধু রুদামুন পাঠিয়েছে তাই সমস্যা নেই। যাও ইউজারশিপকে নিয়ে এসো। ইউজারশিপ, জনাব কিদামিন তোমাকে তলব করেছেন। ইউজারশিপ, মেনি সাবু, তুমি এসেছো মেনি সাবু। আমরা কি একটু পরস্পর কথা বলতে পারবো? হ্যাঁ, তবে সংক্ষেপে। মেনি সাবু, শান্ত হও। আচ্ছা, তুমি কি আমাকে জেলখানা থেকে খালাস করবার জন্য এখানে এসেছো? হ্যাঁ না, আমি নিক্ষেপের জন্য কান্না করছি। হ্যাঁ, তুমি ভুল করছো। আমার জন্য পুতিফারের রাজমহলে কারাগার ছিল, এখানে আমি খুবই ভালো আছি মেনিসাবু, খুব ভালো আছি, সত্যি বলছি। এই দেখো, এগুলো তোমার জন্য এনেছি। খুব ভালো করেছো, এগুলো কারাবন্দীদেরকে আনন্দিত করবে। কিন্তু এগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম, কারাবন্দীদের জন্য নয়। না, তাদেরকেও দেয়া উচিত, কিন্তু কিছুটা হলেও নিজে খেয়েও। সব তাদের দিয়ে দিও না। ঠিক আছে, আমি খাবো। আমি মনে করেছিলাম পুতিফারের রাজমহলে শুধু জুলেখাই তোমাকে ভালোবাসে, কিন্তু মনে হচ্ছে ইউজারশিপের প্রতি ওই রাজমহলের সবারই ভালোবাসা অনেক বেশি। অনেক শুক্রিয়া জনাব। বানু জুলেখার ঘটনা কি তুমি জনাব কিদামুনকে বলেছ? না, জনাব রুদামুন আমাকে লিখেছে। উনি তোমাকে একজন বিজ্ঞ হাকিম এবং কর্মদক্ষ হিসেবেই জানে। এখন মনে হচ্ছে তোমার উপস্থিতিতে জেলখানার পরিবেশই বদলে যাবে। জনাব রুদামুন অনুগ্রহ করেছে। যদি আপনি কিছুটা অনুগ্রহ করেন তাহলে অনেক কাজ আঞ্জাম দেওয়া যাবে। লক্ষ্মী সোনা, ঘুম হয়েছে? আপনি এখনো ঘুমাননি ফুপুজান? আমি যখনই জেগেছি তখনই দেখেছি আপনি জেগে আছেন। আমার একটাই চিন্তা যে তুমি চলে যাবে। আমার সব শান্তি আর ঘুম একদম চুরি হয়ে গেছে বাবা। আমি এখান থেকে যেতে চাই না ফুপুজান, আপনার সাথেই থাকতে চাই। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আর বাড়িতে যেতে চাই না। সত্যি বলছো সোনা, তুমি এখানেই থাকবে? আপনাকে আমার মায়ের মতো লাগে ফুপুজান। আমি লিয়া খালামণিকেও ভালোবাসি, কিন্তু তিনি আমাকে বেশি আদর করার কারণে আমার ভাইয়েরা অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, তুমি সত্যি ফুপুজানের কাছে থাকবে বাবা? তোমাকে আমার কাছে রাখার জন্য একটা কৌশল করেছি, তুমি আমাকে সাহায্য করবে না? ওঠো ওঠো, চলো তোমার আব্বাজানের কাছে যাই।
সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম পুত্র আমার, এসো। দরুদ তোমার উপরে। এসেছি তোমার আমানত তোমার কাছে সহি সালামতে ফেরত দেবার জন্য। সালাম ফুপু আম্মা। সালাম আমার প্রিয়। তখন তো বলেছিলেন আরো বেশ কয়েকদিন রাখবেন। ইউসুফ, খোশ আমদিদ পুত্র আমার। আমানত খুব দ্রুত ফেরত দেওয়া উচিত, তাই ওকে নিয়ে আসলাম। মনে হচ্ছে খুশি হওনি, তাহলে ওকে আবার নিয়ে যাই। আরে কি বলছো? তাকে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেশ কিছুদিন তার অভিভাবকত্ব করার অঙ্গীকারবদ্ধ থাকায় তোমার বদন্যতাকে সম্মান করছি। ইউসুফ, চলো আমরা খেলতে চাই। যাও। চলো। যাও। তাহলে এখন আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইউসুফ আর তার ভাইদের মধ্যে পার্থক্য কি? সবাই কেন তাকে নিয়ে এত মেতে থাকে? এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। ইয়াকুব আর তার বোন আমাদের বাচ্চাদের থেকে ইউসুফকে বেশি গুরুত্ব দেয়। बस में बस में জি, কিছু বলবেন? আমার আব্বাজান ইসাক নবীর কোমর বন্ধনীটা খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? না। আমার সঙ্গে এসো। হ্যাঁ, বৃদ্ধ ইয়াকিন আর কয়েকজন প্রতিবেশীকে খবর দাও, জলদি এসো। দিন হে। জি। এদিকে এসো। থামো ইয়াহুদা, দ্রুত করো। কি হয়েছে বোন? বাস মে কি হয়েছে? ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। সব জায়গায় দেখেছো? সব জায়গায় দেখেছি। এটা আব্বাজানের স্মৃতিচিহ্ন ছিল। আমার খুব চিন্তা লাগছে এটা নিয়ে। কোমর বন্ধনীটা মাঝে মাঝে ইউসুফের কোমরে বাঁধতাম। গিয়ে আবারও খোঁজো, অবশ্যই খুঁজে পাবে। সব জায়গায় খুঁজেছি, এমনকি সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আচ্ছা, কখন থেকে পাচ্ছ না? তা কি করে বলবো? ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না। তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। তার মানে ইউসুফ চুরি করেছে? সম্ভবত ও ভাবছে আমি ওকে এটা দিয়ে দিয়েছি, এটা ওর। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনীটি খুঁজে বের করার জন্য আমি সব জায়গায়, এমনকি সকলকে অনুসন্ধান করব। যতক্ষণ পর্যন্ত না পাবো শান্ত হব না। আপনার ওই জিনিসটা তো শুধু ইউসুফের কোমরেই থাকতো, আমরা এটার ব্যাপারে কিছুই জানি না। খুব ভালো কথা। আমি প্রথমে ইউসুফ থেকে শুরু করব, যাতে কেউ বাহানা করতে না পারে। অনুমতি দিচ্ছ? জানি না কোন চতুরতা তোমার মধ্যে খেলা করছে, তবে যাই হোক এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। চতুরতা? কোনটা চতুরতা? শুনুন সবাই, আমি আমার আব্বাজানের কোমর বন্ধনী হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পেতে চাইছি। এটা কি চতুরতা? খুবই ভালো কথা, অযথা হইচই করো না। খোঁজো, এক এক করে সবার কাছে খোঁজো, সকল জায়গায় খোঁজো। কোমর বন্ধনী এখানে। দেখলে, আমি মিথ্যে বলিনি, কোমর বন্ধনী পাওয়া গেছে। ইউসুফ, এটা তুমি কি করেছো? ইউসুফ তো কিছুই করেনি, শুধু চুরি করেছে। কেনানের অধিবাসী
তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। আরে বাহ, ইউসুফ তাহলে 4 বছর গোলামি করবে। আমরা সবাই কেনানের ঐতিহ্য জানি, কিন্তু তুমি কি চাও ইউসুফের মতো একটা ছেলে গোলামি খাটবে? আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না। কিন্তু তুমি কি এটাই চাও যে কেনানের অধিবাসী তার আইন ও ঐতিহ্য অমান্য করুক? থামো ফায়েকে, আমি এমন হাস্যকর ঐতিহ্য বিশ্বাস করি না। ইউসুফকে আমি তোমার গোলামি খাটতে পাঠাবো না। তোমাদের মতো পরিবার যদি ক্যানানের আইন ও ঐতিহ্যকে ভুল লুণ্ঠিত করে, তাহলে অন্যদের দ্বারা কি আশা করতে পারি? কিন্তু ইউসুফ তো একটা বাচ্চা ছেলে, ও কি করে গোলামি খাটতে পারে? বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই। এই আইন সবার জন্য প্রযোজ্য। আমরাও এটার প্রতি সম্মান জানাবো। আমি জানি এটার মধ্যে চতুরতা লুকিয়ে আছে, কিন্তু প্রমাণ করতে পারছি না। যেহেতু তুমি ইউসুফকে ছাড়বেই না, সেহেতু বাধ্য হচ্ছি তোমার সিদ্ধান্ত মেনে নিতে। আমি চোরের কাছে চুরির মাল খুঁজে পেয়েছি এবং তাকে ছাড়বো না। খোদার বান্দা ও রসুল আমাকে ক্ষমা করবেন, আমার উপর মনক্ষুণ্ণ হবেন না। চলো ইউসুফ, তুমি আজ থেকে 4 বছরের জন্য আমার গোলাম হয়ে থাকবে। ইউসুফের তো তারিফ আর প্রশংসার ফলাফল এই আদর দিয়ে মাথায় উঠিয়েছে। ফলাফল হাতে নাতে পাওয়া গেল। বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে, এটা চুরি নয়। ইউসুফকে কেন যেতে দিলেন? ফায়েক তো ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না। ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে, তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না। চিন্তা করো না, ইউসুফ ওখানে ভালোই থাকবে। একমাত্র তুমিই এর উপযুক্ত। না, এই কোমর বন্ধনী আজ থেকে আমার। ইউসুফ, ইউসুফ পুত্র আমার। ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে, ওখানে কি একটু খুঁজে দেখবেন? হ্যাঁ, কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না। তবুও চলুন দেখা যাক।
ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে। তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ। গত রাতে ঘুমাইনি, অনেক ঘুম পাচ্ছে আমার। বুঝতে পেরেছি, ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে। ইউসুফ, তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। এখন তোমার জাগ্রত থাকার সময় নয়, শান্তিতে ঘুমাও। সকল জায়গায় তো খুঁজলাম, কূপের ভেতরটাও দেখি তাহলে। এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে। চলো দেখি। ইউসুফ, 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 ইউসুফ। অনেক গভীর কূপ, ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না। একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারিফত লুকিয়ে আছে। তোমার জাগ্রত হওয়া উচিত হবে না, আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া। শুক্রিয়া খোদার যে তাকে খুঁজে পাওয়া যায়নি। ইউসুফের কি হলো? কোনো জবাব দিল না কেন ইউসুফ? তবে কি যদি ইউসুফের কোনো বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে। ইউসুফ, 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 তোমরা অবশ্যই এই অপকর্মের খেসারত দেবে। খেসারত কিভাবে দেবে? যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে। বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে? তোমাদের দ্বারা অসম্ভব নয়। যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে। তোমাদেরকে কোনো বিশ্বাস নেই। তোমরা অন্যান্য সবাইকে, এমনকি পিতাকে হত্যা করতে পারো। মহান পুরুষ, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না। যখন গৃহে পৌঁছাবো তখন আব্বাজানকে বলিস যে ইউসুফকে চুরির নকশাটা কার ছিল। আমি কূপের মধ্যে। ইউসুফ, 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 ইউসুফ এখনো বেঁচে আছে। ইউসুফ জবাব দিয়েছে। ইউসুফ! তুমি লাবি? হ্যাঁ হ্যাঁ, আমি। কেন উত্তর দিচ্ছিলে না? ঘুমিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার এখানে অনেক জীবজন্তুও আছে। তোমাকে ওরা আক্রমণ করেনি? তুমি সুস্থ আছো? আমি ঠিক আছি, শুধু একটু ক্ষুধা লেগেছে। এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি। আব্বাজান কেমন আছেন? ভালো নেই, ধৈর্য ধরে আছেন, কিন্তু তার অবস্থা ভালো নয়। দোয়া করো যেন আমি সবুর করতে পারি। আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরবো। আব্বাজানকে খুব মনে পড়ছে।
খোদাবন্দ ইয়াকুব নবীকে হেফাজত করুন। আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি। সে কোথাও নেই। যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত। খোদা তাআলা আপনাদের মঙ্গল দান করুক। দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুকরিয়া। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই। বাচ্চারা তো ফিরে আসছে, কিন্তু আমার ইউসুফকে তো দেখছি না। আমার ভাইজান আসছে না। ভাইজান আর আসবে না। যদি খোদাবন্দ ইচ্ছা পোষণ করে তবে আমাদের শুধু সবুর করতে হবে আর অপেক্ষায় থাকতে হবে। হে খোদাবন্দ, ইয়াকুবকে সাহায্য করো। তার ইউসুফের বিরহ সহ্য করার শক্তি নেই। রুদামুন, দুঃখিত জনাব রুদামুন, সে আমাকে দেখেছে, আমিও তাকে দেখেছি, আমরা দুইজন কথা বলেছি একসাথে। তার হাল হাকিকত ভালো? হ্যাঁ, সে ভালো আছে। আপনার পত্র আমি জনাব কিদামেনের হাতে পৌঁছে দিয়েছি। এই কয়দিনে তো সে তার মন জয় করে ফেলেছে। তারপর আমি ওখানে গিয়ে ইউজারসিফের কথা বললাম, সে ইউজারসিফকে ডাকলো, আর ইউজারসিফ আমাকে দেখে বুকে জড়িয়ে নিল। জেলখানায় গিয়ে কি তার খুব কষ্ট হচ্ছে? না না, তিনি আমাকে বলেছেন জাবিরা জেলখানা বানুর জেলখানা থেকে অনেক উত্তম। মনে হচ্ছে কারি মামা আমার সঙ্গে কোনো কাজ আছে। ইউজারসিফ সম্পর্কে সওয়াল ছিল, কিন্তু সেটার উত্তর আমি পেয়ে গেছি। খারাপ হলো না, চিন্তিত হয়েও না। এখনই বানু জুলেখার কাছে গিয়ে আমাদের কথা বলে দেবে। বানু জুলেখা তখন খেপে যাবে।
জাভিরা জেলখানা বানু জুলেখার জেলখানা থেকে অতি উত্তম। জাবিরা জেলখানা তোর জন্য জাহান্নামে রূপান্তরিত করব আমি। আমার প্রাসাদ তোর কাছে জেলখানা মনে হচ্ছিল, তাই না? জেলখানা কাকে বলে তার নিশানা দেখাবো আমি তোকে, দেখাবোই আমি, দেখবো। লেখো, আমার প্রাসাদের অবস্থা জাবিরা জেলখানার থেকেও খারাপ। আমার প্রাসাদের অবস্থা। আরে না, এটা লিখতে বলিনি, বোকা কোথাকার। দুঃখিত আমার বানু, তাহলে কি লিখবো? লেখা শুরু কর। ইউজারসিফকে আমি জেলখানায় পাঠিয়েছি যেন শাস্তি পেয়ে আমার প্রতি আনুগত্য প্রকাশ করে। যে গোলাম তার মালিকের প্রতি আনুগত্য প্রদর্শন না করে তার শাস্তি ওই রূপী হওয়া উচিত যেন অমান্য করার একগুয়েমি মাথা থেকে বের হয়ে যায়। ইউজারসিফ ওই দিনই জেলখানা থেকে মুক্তি পাবে যেদিন আমার প্রতি আনুগত্য প্রকাশ করবে। এই খবর ইউজারসিফের কাছে পৌঁছে দাও। আপনি চলে যান। বানু জুলেখাকে বলবেন তার আদেশ পালন করা হবে। ইউজারসিফ, সিদ্ধান্ত এখন তোমার হাতে। চাইলে এখান থেকে খালাস হতে পারো, শুধু বানু জুলেখাকে লিখে দেব যে ইউজারসিফ আনুগত্য প্রদর্শনে রাজি আছে। আমি এই বন্দিত্বকে অনেক বেশি ভালোবাসি রাজমহলের ওই আরামায়েশ থেকে। আর আমি এটাও অনুমান করছি যে আমি যদি তার আনুগত্য মেনে না নেই তাহলে জেলখানা আমার জন্য হয়ে যেতে পারে নির্যাতন নিপীড়নের স্থান। আমার কথা আমি বলে দিয়েছি, বাকি সিদ্ধান্ত আপনার। যতক্ষণ পর্যন্ত না বাধ্য হচ্ছি এই ফরমান বাস্তবায়ন করব না। জনাব কিদামিন, আমি কি আপনার কাছে একটা তাগাদ করতে পারি? বলো। জেলখানার পরিবেশ কয়েদিদের সাহায্যে মেরামত ও পরিবর্তন করা যাবে, কিন্তু লেবাসগুলোর পরিবর্তন ও মেরামত আমাদের সামর্থ্যের বাইরে। সাহায্য করবেন? চেষ্টা করে দেখব। আপু পিস, মহামান্য বাদশার প্রধান বাবুর্চি, এইদিকে কি তুমি দেখেছো তাকে? মহামান্য সেনাপতি, মহামান্য সম্রাটের প্রধান বাবুর্চি আপু পিসকে কি আশেপাশে কোথাও কি দেখেছেন? কয়েকদিন পূর্বে তাকে এক রাত এখানে রেখেছিল, তারপর নিয়ে গেছে। নিয়ে গেছে? কোথায়? আসলে সে কি করেছিল? কোথায় নিয়ে গেছে তাকে? জানি না। জনাব পুতিফারের আদেশে রাতে তাদেরকে এখানে নিয়ে এসেছিল, আবার ভোরবেলা তাদেরকে নিয়ে গেছে। তাদের? তার মানে তারা কজন ছিল? 2 জন, আপুপিস ও ইরানুস। কেন, কি দরকার তাদের সাথে? কিছুই না, তার একটা আমানত আমার কাছে ছিল, চাইছিলাম হস্তান্তর করতে। ঠিক আছে ঠিক আছে, আমি বরং তার বাড়িতেই যাই, ওখানে নিশ্চয়ই পাবো। খোদাবন তোমার মঙ্গল করুক, তোমার উপর দরুদ।
তাদের ওপর খোদাবান্দের অভিশাপ বর্ষিত হোক। 2 মাস হয়ে গেল, তাদের কোনো খবর নেই। তাদের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন কাউকেই চেনে না তারা। আর আমিও একটা বোকাকে সাথে নিয়েছিলাম, যার জন্য এই জেলখানায় এখন আমাকে পচে মরতে হচ্ছে। না জানি আমার পরিবারের সবাই এখন কি অবস্থায় আছে। কেন যে এই গাধাটাকে সঙ্গে নিয়েছিলাম। কেন তোর উস্কানি দাতাদের পরিচয় দিচ্ছিস না? ওরা তো পায়ে শিকল পরেনি, তুই কেন পায়ে শিকল পরে আছিস বোকা? আরে তুই এখন কষ্ট পাচ্ছিস, ওরা কেন শান্তিতে থাকবে? তোমরা শান্ত হও। তোমাদের এই কি হলো? জেলখানার পরিবেশ এমনিতেই বিষাদময়, এটাকে আর এর চাইতে খারাপ করো না। আমরা 2 বোকা যারা চাচ্ছিলাম আমেনহোতেপকে হত্যা করব। আমরা এটা ভুলে গিয়েছিলাম যে সে নিজেই খোদাদের একজন। আজ 2 মাস হয়ে গেল, আমাদের এখানে কেউ খোঁজ নিতে আসেনি। আমরা 2জন অসহায়ের মতো আছি। আর এই গাধাটা কারণ আমি বলছে না, তাদের প্রতি বিশ্বাস তার অনেক। তারা নাকি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তুই একটা বড় সড় গাধা, কিন্তু আমি না। ও এত বড় গাধা, কি বলবো। ও এখনো জানে না যে আমরা কোনো কিছু না বলা পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখবে তারা, আর বললেই একদম খতম। যারা বাদশাহ আমেনহোতেপকে হত্যা করার ইচ্ছা পোষণ করে, কোনো দলিলই তাদের বাঁচিয়ে রাখতে পারে না। তুই তো জানিসই তুই মারা যাবি, তাহলে কেন তাদের নামগুলো প্রকাশ করছিস না, যেন যেন তারা সাজা পায়? আমি এখনো আশাবাদী। হ্যাঁ, আমি আশাবাদী। যদি আমি কখনো নাজাত নাও পাই, তবুও তাদের কথা ফাঁস করব না, কখনোই ফাঁস করব না। যদি আমি তাদের নাম উচ্চারণ করি, তাহলে তারা আমার পরিবারের সবাইকে একদম শেষ করে ফেলবে। অনুমান করছি আপুপিসের চিন্তা একেবারে অমূলক নয়। আমার ধারণা এই ষড়যন্ত্রটি আমুনের খাদেমদের। তারা আপুপিসকে ফাঁদে ফেলেছে। তারা হিংস্র ও পাথরের হৃদয়ের ইনসান। আমার অনুমান কি ঠিক আছে? না না না, একদমই না। আমি তো বলেছি তাদের কথা ফাঁস করব না। হ্যাঁ, তোমার অস্বস্তি বিবেকবানদের মতোই। কারণটা হলো তুমি ভাবছো তোমার জীবন তোমার স্ত্রী ও সন্তানকে নাজাত দেবে। এই পরিস্থিতিতে আমরা অবশ্যই খোদাবানের কাছে সাহায্য চাইব। শুধুমাত্র সেই সাহায্য করতে পারবে। তোমাদের খোদার যদি সাহায্য করার সামর্থ্য থাকে, তবে প্রথমে সে আমুনের প্রধান খাদেম অজ্ঞামোহর ও তার দোসরদেরকে সাহায্য করবে, তোমাদেরকে নয়। তাহলে তোমার দৃষ্টিতে না আছে আমাদের আমুনের সহযোগিতা, না আছে তার খাদেমদের সহযোগিতা। আমার তোমাদের খোদাগণকে অবজ্ঞা করার কোনো ইচ্ছেই নেই, তবে 1 খণ্ড পাথরের কাছ থেকে সাহায্য চাওয়া বিবেকসম্মত নয়। কিছুটা বোকামিও। তুমি কে যে আমাদের খোদাকে পাথর বলছো? ইউজারসিফ আমার নাম। হ্যাঁ, ইউজারসিফ মানে পুতিফারের তত্ত্বাবধায়ক। আর এই যে জুলেখার সাথে। তোমাদের সত্যিকারের নাজাতের জন্য শক্তিশালী খোদার প্রয়োজন রয়েছে। এই খোদার নয়। এই খোদা দিয়ে কোনো কাজ হবে না।